নমস্কার। আমরা সবাই জানি যে গোটা পশ্চিম বাংলার মধ্যে এই ভবানীপুর বিধানসভা আসনটি সবথেকে বেশি হাই ভোল্টেজ, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা 2026-এ করবেন এবং তার সঙ্গে থাকতে পারে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তো আমরা আজকের এই ভিডিওতে সমীক্ষায় এই আভাসটা আপনি নিজেও পেয়ে যাবেন যে আগামী 2026-এ কার পাল্লাটা এখানে ভারী হতে চলেছে বেশি। তো বন্ধুরা, এই 2026-এর সমীক্ষা করার আগে আমরা যদি একটু নিচের ইতিহাসটাকে একটু দেখি 2011 সাল থেকে, তাহলে এখানে আমরা স্পষ্ট কিন্তু বলে দিতে পারবো যে এই বিধানসভা কে আগামীতে জিততে চলেছে। দেখুন, 2011 সালে রাজ্যে যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর গদিতে বসে, তখন কিন্তু তিনি বিধায়ক নির্বাচিত হননি 2011 সালে। বিষয়টা মাথায় রাখবেন। 2011 সালে উত্তর কলকাতার সাংসদ ছিলেন মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস যখন দখল করে, তখন মমতা ব্যানার্জিকে তো গদিতে বসতে গেলে কি করতে হবে? তাকে বিধায়ক নির্বাচিত হতে হবে। তো 2011 সালে এই বিধানসভা ভোটে ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সি এখান থেকে জয়ী হয়েছিলেন। কত? 87,903টি ভোট পেয়েছিলেন 2011 সালে সুব্রত বক্সি, 64% ভোট শেয়ার নিয়ে। আর সিপিএমের নারায়ণ জৈন, তার মানে এখানে বিজেপি তখন দ্বিতীয় স্থানে ছিলেন না। সিপিএম 37,967টি ভোট পান, মাত্র 27% ভোট। আর বিজেপির রামচন্দ্র 5,000টি ভোট পেয়েছিলেন 2011 সালে। কত? 3% ভোট শেয়ার নিয়ে। তারপরে মমতা ব্যানার্জি যখন এই ভবানীপুরে তাকে যদি মুখ্যমন্ত্রীর গদি বাঁচাতে হয়, তাহলে তাকে বিধায়ক পদ নির্বাচিত হতে হবে। আবার 6 মাসের মধ্যেই কিন্তু ভোট হয় ভবানীপুরে। মমতা ব্যানার্জি প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি এখানে মমতা ব্যানার্জি মাত্র কয়েক মাসের ব্যবধানে দেখুন 73,000 ভোট পেয়েছিলেন বাইপোলে উপনির্বাচনে। কত? 73,635টি ভোট পান মমতা ব্যানার্জি, 77% ভোট। আর সিপিএমের নন্দিনী মুখার্জি 19,422টি ভোট পান, 20%। বিজেপি কিন্তু এই উপনির্বাচনে কোনো প্রার্থী দেননি, তার আগেই হাল ছেড়ে দিয়েছিলেন। তারপরে দেখুন, মমতা ব্যানার্জি এবার তো মুখ্যমন্ত্রীর গদিতে বসে গেলেন এই ভবানীপুর বিধানসভায় জয়ী হয়ে। তারপর আবার ভোট হয় 2016 সালে। 2016 সালে আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 65,520টি ভোট পায়, 47% ভোট শেয়ার। মানে 77% থেকে নেমে আসে 47%। এখানে কংগ্রেসের দীপা দাস মুন্সি তার প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। দীপা দাস মুন্সি 40,219টি ভোট পান, 29% ভোট। যদিও মমতা ব্যানার্জিকে পরাস্ত করতে পারেনি, তবুও কিন্তু টক্করটা অনেক দূর পর্যন্ত এই কংগ্রেস নেত্রী নিয়ে গেছিলেন। আর বিজেপির চন্দ্রকুমার বোস 26,299, মানে 19% ভোট পান 2016 সালে। মানে 2011-তে 3% ভোট শেয়ার ছিল বিজেপির, কিন্তু 2016-এ 19% ভোট শেয়ারে নিয়ে আসে বিজেপির, তবুও কিন্তু তৃতীয় স্থানে ভাই। তারপরে আবার ভোট হয় 2021 সালে। তো আপনারা সবাই জানি 2021 সালে মমতা ব্যানার্জি নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন। তো এখানে 2021 সালে শোভনদেব চ্যাটার্জি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন রুদ্রনীল ঘোষ। বিজেপি দ্বিতীয় স্থানে উঠে আসে 2021 সালে বাম কংগ্রেসের জোটকে পিছনে ফেলে। শোভনদেব চ্যাটার্জি 73,505টি ভোট পান, মমতা ব্যানার্জি থেকে এক ধাপ আরও এগিয়ে
মানে 57% ভোট শেয়ার। 2016 মমতা পেয়েছিলেন 47%, আর শোভনদেব চ্যাটার্জি 2021 সালে 57% ভোট শেয়ার পান। তার মানে 10% আরও এগিয়ে। এবার কিন্তু বিজেপির 2011 সালে মাত্র 3% ভোট ছিল, তারপরে 2016 সালে 19%তে আসে, এবার 2021 সালে 35% ভোট শেয়ার নিয়ে আসে বিজেপি। কত? 44,786টি ভোটে দ্বিতীয় স্থানে আসে। আর কংগ্রেস এখানে তৃতীয় স্থানে চলে যায়, মানে বিজেপির জায়গায় চলে যায়। মাত্র 5,211টি ভোট পান 4% ভোট শেয়ার নিয়ে 2021 সালে। এবার 2021 সালে মমতা ব্যানার্জি যখন শুভেন্দু অধিকারীর কাছ থেকে পরাস্ত হন, আবার তাকে মুখ্যমন্ত্রীর গদি বাঁচাতে বিধায়ক পদে নির্বাচিত হতে হবে। তো আবার মমতা ব্যানার্জি ঘুরে ফিরে ঘরের মেয়ে ঘরে ফিরে আসেন ভবানীপুরে। আবার এখানে বাই ইলেকশন হয়, উপনির্বাচন। আবার মমতা ব্যানার্জি এখানে লড়েন। তার প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন বিজেপির প্রিয়াঙ্কা টিব্রোয়াল। দেখুন, মমতা ব্যানার্জি ভোট পায় 85,263টি, মানে আরও এক ধাপ এগিয়ে 71% ভোট শেয়ার নিয়ে মমতা ব্যানার্জি আবার কিন্তু 2021 সালে উপনির্বাচনে ভবানীপুর আসন থেকে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বিতা ছিল বিজেপির প্রিয়াঙ্কা টিব্রোয়াল। কিন্তু বিজেপির জন্য দুঃখের বিষয় হচ্ছে যেখানে 2021 সালে রুদ্রনীল ঘোষ 35% ভোট শেয়ার পান, সেখানে প্রিয়াঙ্কা টিব্রোয়াল আরও এক ধাপ নিচে 22% ভোটে আবার চলে আসেন। তারপরে সিপিএমের বিশ্বজিৎ বিশ্বাস মাত্র 3% ভোট শেয়ার পান 2021-এ। তো এখানে আমরা যেটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, 2011 সাল থেকে মমতা ব্যানার্জির দবদবাটা কিন্তু এই ভবানীপুরে আগে থেকেও ছিল, আর বর্তমানে কিন্তু আছে। তো আপনাকে বলি যে 2026-এ যে বিধানসভা ভোটটি হতে চলেছে পশ্চিম বাংলার বুকে, সেই বিধানসভা ভোটে যদি মমতা ব্যানার্জির টক্করে শুভেন্দু অধিকারী যদি তিনি দাঁড় হন, প্রার্থী হন, তবেই কিন্তু এখানে একটা জোর টক্কর আমরা দেখতে পাব। না হলে বিজেপির অবস্থা আরও কিন্তু খারাপ হতে চলেছে এই ভবানীপুর আসন থেকে। শুভেন্দু অধিকারী দাঁড় হলে এখানে লড়াইটা টক্করে থাকবে, যদিও মমতা ব্যানার্জির পাল্লাটা একটু হলেও কিন্তু এই বিধানসভায় এগিয়ে আছে। আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।